ভিউয়ার্স, কেমন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বানানো ফিশ চপ রেসিপিটি। চলুন দেখে নিই কিভাবে তৈরি করব এই ফিশ চপ। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কাতলা মাছের পেটের দুটি টুকরো। সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। হালকা তেলে কম আঁচে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে এলে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এর মাঝের বড় কাঁটাগুলোকে ফেলে দিব। এরপর এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে কাটা ফেলে বেছে রাখা মাছটুকুকে দিয়ে দিব। একে একে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ দিলাম। এক কাপ পরিমাণ ধনিয়া পাতা, সামান্য পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। যারা ঝাল কম খান তারা মরিচের পরিমাণটা কম দিবেন। লবণ আমি আমার পরিমাণ মতো 1.5 চা চামচ দিলাম। 5 ফোড়ন 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ। সরিষার তেল 2 চা চামচ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে পুরটা অল্প অল্প করে হাতে তুলে নিব আর চপের আকারে বানিয়ে নিব। আপনারা রাউন্ড বা স্কোয়ার যে কোনো শেপেই বানাতে পারেন। আমি স্কোয়ার শেপে বানাচ্ছি। আমার সবগুলো চপ বানানো শেষ। এখানে আগেই 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম। একটা একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তুলে ভালোভাবে এর গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব, যেন কোনো অংশ বাদ না যায়। ভালোভাবে সবগুলোকে চারদিক থেকে লাগিয়ে নিব। সবগুলোতে ব্রেড ক্রাম্ব লাগানো শেষ। এখন এগুলোকে তুলে তেলের মধ্যে ভেজে নিব। হালকা আঁচে তেলের মধ্যে ভেজে নিব। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। ব্রাউন কালার হয়ে আসলেই তুলে নিলেই হবে। হয়ে গেল মজাদার ফিশ চপ। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।